হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা ঈদের পরের একটা ব্লগ। আমরা একটু ঘোরাঘুরি করতে গেছি ঈদের পরে, যদিও প্রচুর গরম ছিল, সেটা তো সবাই জানেন। এই যে আমার ছোট ছেলে ইচ্ছে করে একটু ঢং করে হাঁটতেছে, আর পিছন থেকে তার বড় ভাই তাকে অনেক খেপাচ্ছে। তো সে সানগ্লাস দিয়ে এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, বলতেছে যে আমি আর কখনো এখানে আসিনি, এত সুন্দর। তো আমি বললাম যে কেন তুমি আসনি, তুমি যখন 6 মান্থের তখন আমি তোমাকে এখানে নিয়ে এসেছিলাম, তখন একটা পয়লা বৈশাখ ছিল, পয়লা বৈশাখে সে আসছে। আসলে এটা হলো বাংলাদেশের মধ্যে আমি বলবো যে একটা খুব সুন্দর জায়গা, জিন্দা পার্ক এটাকে বলে। তো এখানে আসলে অগণিত আমি এই জায়গায় এসেছি, যেটা মানে হিসাবের বাহিরে। আমি নিজেও আসলে জানি না কতবার এসেছি, অনেকবার এসেছি। তো এইবার আসলে অনেক বছর পরে আসলাম, মেবি 3 বছর পরে আমি এখানে আসলাম। তো দেখলাম যে আসলে আগে যখন এসেছি তখন খুবই ভালো লেগেছে, আর এই লেকটা না অনেক সুন্দর ছিল, কেন যেন এখন পানিটা একদম ঘোলাটে ময়লা, ভালো লাগছিল না। কিন্তু আশেপাশের পরিবেশটা অনেক ভালো লাগছিল। তো যাই হোক, এইখানে আমরা একটু ঘোরাঘুরি করলাম। তবে দেখলাম যে ঈদে আসলে বলে না যে ধর্ম যার যার, উৎসব সবার, বিষয়টা আসলে আমার কাছে অনেকটা এরকমই মনে হয়েছে। কারণ এইখানে অনেক সনাতন ধর্মের অনেককেই দেখলাম আমি ঘুরতে এসেছে। তো আসলে এই জায়গাটা না এত বড়, পুরাটা রাউন্ড দেওয়া পসিবল না। আর এত গরম, ট্রাস্ট মি, এটা তো সবাই জানে যে প্রচুর গরম ছিল ঈদে। তো এই যে আমি এইখানে কিছু কথা বলছিলাম, বাট এটা ইয়ে করা যাচ্ছে না। তার কারণ হলো যে মিউজিক বাজছিল পাশে। তো আশেপাশে মিউজিক থাকলে তো এটা শো করা যায় না, কারণ কপিরাইট হয়। তো যাই হোক, এই যে আমার অবস্থা, আমি তো আসলে আসার জন্য একদমই প্রস্তুত ছিলাম না, বাট আমার হাজব্যান্ড খুব রিকোয়েস্ট করছিল যে চলো যাই, ঘরে থাকতেও ভালো লাগতেছে না, আসলে কোথাও যাওয়া গেলে হয়তো ভালো লাগতো। তো আমার তো গরমের একটু প্রবলেম, তারপরে ভাবলাম যে ঠিক আছে যাওয়া যাক। তো এই যে এইখানে আমরা আসছি, এত সুন্দর, বলা গেলে এটাকে একটা জঙ্গল বলা যায়। তো জঙ্গলের ভিতর, মানে এটা হচ্ছে আধুনিক জঙ্গল আমি বলবো, আমাদের বাংলাদেশের মধ্যে আধুনিক আমাজন বন এটা। তো এইখানে একটা বাংলো বাড়ি আছে, এই বাংলো বাড়িটা অসম্ভব সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে। আসলে আমি যেহেতু এখানে অনেকবার এসেছি, যার কারণে আমার এখানে সব কিছুই চিনা। হ্যাঁ, কোন দিক দিয়ে যেতে হবে, রাস্তা বাকি আসে বিষয় সব কিছু আমার চিনা। তো আমার ছেলে বলতেছে আমি কি এদিকে যাব, আমি যে হ্যাঁ অবশ্যই যাবা। ও এইদিকে তো জঙ্গল, আমি এদিকে কিভাবে যাবো? আমি বলছি, তুমি যেয়ে দেখো, এই জঙ্গলের পরে খুব সুন্দর একটা রাজপ্রাসাদ আছে। তো সে মানে আমার কথা বিশ্বাস করতেছিল, দেখার পরে ও তো খুবই এক্সাইটেড এবং বলতেছে যে সত্যি তো এখানে তো সত্যি একটা মানে বাড়ি আছে। আমি কেন, তোমার বিশ্বাস হয়নি? না, এখানে এত সুন্দর বাড়ি কোত্থেকে আসবে? তো যাই হোক, আসলে আমি জানি না এখানে কেউ থাকে কি না। এটা খুবই সুন্দর জায়গাটা, আমি মানে এখানে যদি থাকা যেত রাতে আসলে ভয়ই লাগতো, কারণ অনেক বড় এরিয়াটা। আমরা জাস্ট এক পাশ ঘুরেছি, কারণ যেহেতু ঈদ, অনেক মানুষ ছিল, গরম ছিল, তো আমি পুরাটা ঘুরিনি। আর যেহেতু আমার পুরাটা ঘোরা আছে, তো সেই জন্য আমি শুধু অর্ধেকটাই আমি এখানে ঘুরেছি আর কি। তো আমার যে ছোট প্রিন্স, সে তো একদম এক্সাইটেড যে এত সুন্দর বাড়ি, আমি এখানে থাকবো। তাই আমি বললাম যে এখানে তো থাকা যায় না। ও আচ্ছা, তাহলে তো আমাদের চলে যেতে হবে। আমি জঙ্গলে আসছি, এই জঙ্গল বাড়িটা অনেক সুন্দর। তো জঙ্গল আসলে, জঙ্গল তো ওর ভাষায়, আমার ভাষায় এটা আমাদের দেশের, আমি বলবো যে আমাজন বন। কারণ অনেক জায়গা আমি আপনাদেরকে দেখাইনি, ওই জায়গাগুলিতে ঢুকলে না আপনাদের মনে হবে যে আসলে রাত হয়ে গেছে, এত মানে ভয়ঙ্কর সুন্দর, আমার কাছে ভয়ঙ্কর সুন্দর লাগে।
তো আমি আমাকে একটু শ্যুট করে নিলাম, কারণ আমাকে তো ভিডিও করার মতো কেউ নেই, আমাকে কেউ করে দেয় না। তো আমি নিজেকে নিজে একটু ভিডিও করে নিলাম, কারণ জানি না আর কবে এখানে আসা হবে। অনেক দিন পরে যেহেতু আসছি এবার, আর সময়ে যেটা আসছে সেটা চলে গেলে তো আর ফিরে পাওয়া যায় না। আমার উচিত ছিল আসলে আমি আগে যখন এসেছিলাম এখানে কিছু ভিডিও ধারণ করে রাখার দরকার ছিল। তো ভিডিও তো নাই, অনেক ছবি আছে, বাট ছবি তো আর ভিডিওর মতো না। তো আমি এদিক সেদিক এপাশ ওপাশ হাঁটতেছি, এদিক সেদিক যাচ্ছি, আমার কাছে অনেক ভালো লাগতেছে আসলে। যদিও একটু কষ্ট হয়েছে গরমের কারণে, তারপর আমি বলবো যে ভালো লাগছে। প্রচুর মানুষ ছিল আসলে, এত মানুষ, জায়গাটা এত বড়। তো মানে আপনি যেদিকে যাবেন অনেক মানুষ পাওয়া যাবে। তো এইখানটা আসলে দেখতে আমার ভিডিও ক্যামেরার ভালো দেখে জায়গাটা অনেক ক্লিন আসছে, বাট ট্রাস্ট মি, আমি যখন এখানে ঢুকলাম একদম গা ছমছমে অবস্থা, ভুতুরে একটা পরিবেশ, অন্ধকার। আমার কাছে মনে হচ্ছিল যে আমাকে কেউ মনে দূর থেকে দেখতেছে। তারপরে বাঁশ গাছ দেখলে তো এমনিতেও ভয় লাগে, আবার ভালোও লাগে। বাঁশ গাছের উপরে যখন চাঁদ ওঠে তখন ভালোও লাগে। বাট এই মুহূর্তটা না, মানে আমি ছিলাম তো, আমি জানি মানে এই জায়গাটাতে কেমন লাগছিল, অনেক ভয়ঙ্কর। আর একটা দিক ভালো লাগে যে এখানে বসার স্পেস পাবেন আপনি, অনেক বসার জায়গা আছে, বসার জন্য কিছুক্ষণ পর পর দেওয়া আছে। তো যাই হোক, এই যে আমরা এখন খাবারের জন্য, মানে আমার ছোট ছেলে খুব কান্নাকাটি করতেছে, আমার ক্ষুধা লাগছে। ওর আসলে না বাইরে গেলে তার এমনিতে একটু ক্ষুধা লাগে বেশি, দুষ্টামি করি, মানে ওর খেতে হবে। তো উনি একজনকে শ্যুট করতেছে, দেখেন উনি কাকে শ্যুট করতেছে। তো যাই হোক, এখন এই যে আমাদের খাবারটা চলে আসছে, নাসোস। আমি যদিও এটা ভালো লাগতো না, বাট টাস্ট মি ওই দিন এত ভালো লাগছে। ওইখানে একটা ছোট্ট করে দোকান হয়েছে, মানে এটা নাকি আজকেই, মানে আমরা যেদিন গিয়েছি ওই দিনে নাকি উদ্ভাবন হয়েছে। তো যাই হোক, খাবার কেমন হবে সেই চিন্তা করে একটাই অর্ডার করলাম, তারপরে আইসক্রিম খেলাম। আইসক্রিমটা খাওয়ার পরে একটু ভালো লাগছে, কারণ যেহেতু প্রচুর গরম ছিল। তো আমার ছোটো ছেলে খুবই এনজয় করতেছে, মানে তার কাছে খাবারটা এত ভালো লাগতেছে, সে বলতেছে এটা আজকের অনেক মজা খাবার ছিল, দুষ্টামি করতেছে। তো এই তো আমার ঈদের ঘোরাঘুরি, যদিও একটু লেটে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে একটু পারিবারিক ঝামেলার মধ্যে আছি, তো সেই জন্য ভিডিও আপলোড করতে 2-1 দিন দেরি হয়ে গেল। আর আমার ছেলে বলতেছে জাস্ট ইয়াম্মি, মানে সে খুবই ফিদা হয়ে গেছে খেয়ে। আমারে বলতেছে যে বাসায় গেলে আমাকে বানিয়ে দিবা। আমি বললাম যে এটা বাসায় বানিয়ে দিলে মজা হবে না, বাইরে খেতেই ভালো লাগে। তো এই যে আমাদের খাওয়া দাওয়া ঘোরাঘুরি শেষ, তারপরে আমরা ভাবলাম যে একটু 300 ফিটে যাব। 300 ফিটে যেয়ে দেখি যে খুবই খারাপ অবস্থা, গাড়ি মনে হয় যে ঢুকছেই না, এত জ্যাম পুরা ঢাকা শহরে। তো আমার হাজব্যান্ড বলল যে আমার ছেলেকে ড্রাইভ করার জন্য, তো ও ড্রাইভ করতেছে, ওর বাবা পাশে, আর আমি আর আমার ছোট ছেলে পিছনে। আমরা একটু ফটোশ্যুট করতেছি। তো ও এখানে বলতেছে আমাকে ভিডিও করো, তোমাকে ভিডিও করো, আমাদের একটা সুন্দর একটা ভিডিও বানাবা। এই তো দুষ্টামি করতে করতে, যাই হোক, আমরা 300 ফিটে ঢুকে তারপরে আবার ব্যাক করলাম, কারণ ওইটা আর আপনাদেরকে ভিডিও করিনি। এখন আমরা এলিভেটেড এক্সপ্রেস হয়ে বাসায় চলে যাব। এই যে দেখুন খুব সুন্দর চারটা, এত ভালো লাগতেছে, যা আসলে সরাসরি কি বলবো, আপনারা দেখলে বুঝতেন, এত ভালো লাগছে। তো যাই হোক, এবার ঈদটা আমার অনেক ভালোই গেছে। আজকে আমি এখানে বিদায় নিব, আল্লাহ হাফেজ।